আরে ভিকি সোনু দাঁড়া। আরে দাঁড়া তো। তোরা আজকাল কোথায় উধাও হয়ে গেছিস বলতো? আর ক্রিকেট খেলতে আসিস না কেন? কি আর বলবো ভাই চিকু, মা আমার জন্য পার্সোনাল টিউশন টিচার হায়ার করেছে, ঢিমকানা স্যার। ঢিমকানা স্যার? যখন থেকে উনি আমাকে পড়ানো শুরু করেছেন না, তখন থেকে আমার জীবনে শুধুমাত্র একটা জিনিসই রয়ে গেছে, পড়া পড়া আর পড়া। ক্রিকেটের দিব্যি। আমিও তো ওই স্যারের কাছে পড়ছি, খুব স্ট্রিক্ট স্যার উনি। ওনার কাছে পড়তে পড়তে আমাদের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। এরকম টিউশন টিচার যেন আমার শত্রু না পায়। আমরা যাচ্ছি, না হলে টিউশনের জন্য লেট হয়ে যাবে। আরে কিছুক্ষণ তো তোরা দাঁড়া। আরে শোন না। ইংলিশে 40, সায়েন্সে 40 আর ম্যাথসেও 40। এসব কি বান্টি? কনসিস্টেন্সি মাম্মি। আমি সব সাবজেক্টকেই একই রকম গুরুত্ব দিই, কোনো রকম বিভেদ নেই। বন্ধ করো তোমার এই বাজে কথা। পড়াশোনা করে নীল আর্মস্ট্রং চাঁদে পৌঁছে গেল, আর তুমি কি করলে? তোমার ওই ঝলমলে যুদ্ধ পড়ে শুধু মুন ওয়াক করে সময় কাটিয়ে দিলে। তোমার ছেলের চাঁদে যাওয়ার তো কোনো দরকার নেই মাম্মি। এই হাল হলে তো আমি দিনের বেলা আকাশে তারা দেখতে পাবো। আগুন তো লেগেই গিয়েছে চিকু, এবার তোকে এতে একটু ঘি ঢালতে হবে। মাম্মি, আমি ভাবছিলাম যে বান্টির জন্য বাড়িতে একটা পার্সোনাল টিচার ডেকে আনা যাক। আরে এই কথাটা তো আমিও অনেকদিন ধরে ভাবছি, কিন্তু কোনো ভালো টিচার পাবো তবে না। আমি একজন খুব ভালো টিচারের ব্যাপারে জানতে পেরেছি, ঢিমকানা স্যার। আমার বন্ধু ভিকি সোনু ওনার কাছেই পড়ে। এই চিকু চচ্চড়ি, এটা আমার পার্সোনাল ম্যাটার, তুই তার মধ্যে ঢুকছিস কেন? ওর কাছে কি কেউ জানতে চেয়েছে? চুপ করো বান্টি। হ্যাঁ চিকু, তুমি কি যেন বলছিলে? পড়াশোনাতে দুজনে একেবারে জিরো ছিল, পুরোপুরি বান্টির মতো। কিন্তু এখন তো ওরা ক্লাসে টপ 10 স্টুডেন্টদের মধ্যে একজন। হ্যাঁ সত্যি? আমি পড়বো না এসব টিচারের কাছে। তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কি? চিকু, তুমি আজকে তোমার ওই স্যারকে ডেকে নাও। এইবার বাজবে এই বান্টির গল্পি। এই চিকুর চিকু চচ্চড়ি বানাতেই হবে। হ্যাঁ এখন আমাদের বান্টি, আপনার দায়িত্ব স্যার। আমি তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু পড়াশোনার নামও নেয় না একটু। আপনি কোনো টেনশন নেবেন না মিসেস বাচ্চা, ঢিমকানা স্যারের কাছে পড়ে বহু বেয়াদব ছাত্র লাস্ট বেঞ্চার থেকে একদম ফার্স্ট হয়ে গেছে। আন্টিকে তো আমি এই 2 দিনে ঠিক করে দেবো। হ্যাঁ মাম্মি, তুমি যাও না মার্কেটে, বান্টিকে সামলানোর জন্য ঢিমকানা স্যার তো আছেনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। চলো বান্টি, ম্যাথস থেকে শুরু করি। বলো 13 into 5 কত হবে? স্যার, ওটা মনে পড়ছে না। আচ্ছা তাহলে বলো 14 into 6 কত হবে? স্যার, ওটা তো মনে ছিল, ভুলে গেছি। ভয় পাচ্ছ নাকি? না 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 না। আপনি ভীষণই সুইট ঢিমকানা স্যার। তার মানে স্যার, বান্টি একেবারে এইসব নামটা পারেই না, কিন্তু তবু আপনি ওকে বকলেন না। আমাদের স্কুলের কোনো টিচার হলে এতক্ষণে ওকে মুরগি বানিয়ে দিত। এরা তোমাকে পাত্তাই দিচ্ছে না। আমার টেস্টে তুমি একটা বড় গোল্লা পেয়েছো বান্টি। চলো তাড়াতাড়ি মুরগি হয়ে যাও। মুরগি হতেই তোমার নামতা ফামতা সব মনে পড়ে যাবে। মুরগি? মুরগি হতে বলেছি, নাগিন ডান্স করতে বলিনি। তাড়াতাড়ি মুরগি হয়ে দেখাও। আমি তো এটাই জানি স্যার, কেউ যদি মুরগি হয়ে দেখায় তাহলে শিখে যাবো স্যার। ঠিক করে মুরগি হতে পারিস না? এই দেখ, এইভাবে হতে হয় মুরগি। চল এবার তুইও মুরগি হয়ে দেখা। দেখছেন স্যার, এটা কি হয়ে গেল? মুরগি হওয়ার চক্করে আমি অক্টোপাস হয়ে গেলাম। মাম্মি বাঁচাও।
তো পুরোপুরি ইলেকট্রিক তারের মতন জট পাখি। আরে এরকম ভাবে কিছুক্ষণ রাখলে তো এর কারেন্ট মারতে শুরু করবে। শান্ত হয়ে যাও বান্টি, শান্ত হয়ে যাও। আমি তোমাকে খুঁজছি। হ্যাঁ, এই 1 মিনিট। হ্যাঁ, মুরগি এই বান্টিকে বানালাম আর মাথা ভাঙলো আমার। বান্টি, তোমার ম্যাথস পছন্দ নয়? কোনো ব্যাপার নয়, এখন আমরা ম্যাথস নয় সায়েন্স পড়বো। ঢিমকানা স্যারের কাছে পড়ে বহু লাস্ট বেঞ্চার একদম ফার্স্ট বেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্যার আমার সায়েন্সের বইটা তো সেই উপরে মানে লফটে রাখা রয়েছে। বইকে লফটে নয়, ব্যাগের মধ্যে রাখতে হয়, বুঝতে পারলে তুমি? ইয়েস স্যার, কিন্তু এইবার আপনাকে আমাকে হেল্প করতে হবে। আমি তো এখনো লম্বা হইনি, তাই না? কি বলছো? এখন এই বই বার করার উল্টো পাল্টা কাজও আমাকেই করতে হবে? স্যার ওই সিঁড়িটা সামনে রাখা রয়েছে। এইসব কি চলছে এখানে? আরে স্যার লফট থেকে আমার সায়েন্সের বইটা বার করছে, তোর তাতে কি? এই বান্টি নাটক করছে। আপনি আমাকে একদম শুনবেন না স্যার, ওখানে কোনো টুকটুক রাখা নেই। হ্যাঁ, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলবো স্যার? সায়েন্স তো আমার ফেভারিট সাবজেক্ট। ও খুব বড় মিত্র স্যার, ওর কোনো ফেভারিট সাবজেক্ট নেই। আর সায়েন্সে তো খুব কষ্ট করেই 47 মার্কস পেয়েছে। 47 না 74 এসেছিল স্যার। এই চিকু যদি সারাদিন আয়নার সামনে বসে থাকে তাহলে 74 কে তো 47 ই দেখবে না ও। স্যার আপনি ওপরে উঠুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বান্টির প্ল্যানকে ফেল করার একমাত্র একটাই উপায় আছে। আরে সাবধানে স্যার, মা বলছিল যে কালকে ওখানে ইঁদুর দেখতে পেয়েছে। ইঁদুর! স্যার ও নো। আচ্ছা, তো বলো, হোয়াট ইজ ফোকাস পয়েন্ট? হিন্দি। এটা তুমি কি বলছো? এটাই যে স্যার যে আমাদের সায়েন্সের আগে হিন্দিতে ফোকাস করা উচিত। আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম, সায়েন্সের আগে আমার হিন্দির এক্সাম রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা সায়েন্স নয় হিন্দি পড়বো। হ্যাঁ, ঢিমকানা স্যারের কাছে পড়ে বহু লাস্ট বেঞ্চার পুরোপুরি ফার্স্ট বেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, এই স্যারের ওপর তো আমার সমস্ত রকমের চালাকি ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন কি করব যাতে স্যার এখান থেকে চলে যায়? আইডিয়া। নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলে সর্বনাম, বুঝলে তুমি? সর্বনাশ হবে তোর যদি আরেকবার জেদ করিস তাহলে। তুমি কি কথা বলছো? আরে স্যার আসলে আমি আমার টেডি বিয়ারের সাথে কথা বলছিলাম। কাল থেকে যে ধরেই রেখেছে যে ও চকলেট চাই চকলেট চাই। এখন আপনিই বলুন স্যার, যদি রোজ রোজ চকলেট খায় তাহলে ওর দাঁত খারাপ হয়ে যাবে না? বাটি, হিন্দি পড়ায় মন দাও। ওকে স্যার। তাহলে বলো, সর্বনাম কাকে বলা হয়? বাটি, কি হলো? কোন কথায় তুমি এত জোরে জোরে হাসছো? স্যার ওই যে লাফিং বুদলাটা রয়েছে না, ও এমন একটা স্টুপিড জোক বললো যেটা আপনি শুনলেও আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। এই ছেলেটা আমার রিচের বাইরে আছে, আর যতক্ষণ পর্যন্ত এ না আমার রিচের মধ্যে আসবে ততক্ষণ আমি একে পড়াতে পারবো না। আমি এখান থেকে চলে যাই। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন স্যার? এখনো তো ক্লাসে শেষ হয়নি। কিন্তু আমার সব ধৈর্য শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনিই তো বলছিলেন যে ঢিমকানা স্যারের কাছে পড়ে অনেক লাস্ট বেঞ্চারই ফার্স্ট বেঞ্চার হয়ে গেছে। লাস্ট বেঞ্চাররা হয়েছে হয়তো, কিন্তু তোমার ভাই হবে না, কারণ সে কখনো টেডি বিয়ারের সঙ্গে কথা বলে, কখনো লাফিং বুদ্ধার সঙ্গে। আমি তোমার ভাইকে পড়াতে পারবো না। স্যার, এইসব তো ওর নাটক। আপনি যদি আমার ভাইকে না পড়ান তাহলে ও তো ফেল হয়ে যাবে।
আরে ওকে পড়ালে আমার মাথায় পুরোপুরি ব্রেক ফেল হয়ে যাবে। আমি শুধু এখান থেকে চলে যেতে চাই। চিকু চচ্চড়ের চক্করে স্যার আসার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এসব কি হচ্ছে? আর স্যার আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো স্যারকে আটকানোর অনেক চেষ্টা করলাম মাম্মি, কিন্তু মনে হয় উনি আমাকে পড়াতেই চান না। আপনার ছেলেকে কোন রকম প্রাইভেট টিউটর পড়াতেই পারবে না। ওকে শুধুমাত্র আপনিই পড়াতে পারবেন। আমি চললাম। মাম্মি, এই বান্টি ওনাকে তাড়িয়েছে। না না মাম্মি, উনি খুব অদ্ভুত একজন স্যার মাম্মি। জানি না ফিকি আর সোনু কি করে ওনাকে সহ্য করে। ঠিক সেভাবে যেভাবে আমরা তোকে সহ্য করি বেটা বান্টি। এই বান্টিকে শেখানোর মেগা চ্যালেঞ্জ এই মেধাকে নিতে হবে দেখছি।